লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে সবচেয়ে বড় আলোচনা। কারণ নতুন নিয়ম, নতুন ভেরিফিকেশন, নতুন শর্ত এবং নতুন আপডেট নিয়ে এখন কার্যত প্রত্যেক পরিবারই একটা কনফিউশন তৈরি হচ্ছে। কেউ বলছে সবাই টাকা পাবে, কেউ বলছেন লক্ষ্মী ভান্ডার পেলেও আর অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে বহু মানুষের নাম বাদ যেতে পারে, অনেক ফর্ম রিজেক্ট হবে, আবার কারোর টাকা আটকে যেতে পারে। তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেব কারা এই সরকারি অনুদান পাওয়ার যোগ্য আর কারা পাবেন না। সরকারি চাকরি করা পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন কিনা, প্রাইভেট চাকরি করলে কি হবে, বাইরে থাকলে কিভাবে ফর্ম ফিল আপ করবে, ডিবিটি লিঙ্ক না থাকলে কি করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন 5টা ভুল যেগুলো করলে আপনার ফর্ম ঘুরে আসতে পারে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তারপরই ফর্ম ফিল আপ করুন, কারণ আজকের এই তথ্য আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, এই প্রকল্প নিয়ে প্রচুর গুজব ছড়াচ্ছে। কেউ বলছে 1,500 টাকা দেওয়া হবে, আবার কেউ বলছে 3,000 টাকা দেওয়া হবে, আবার কেউ বলছেন প্রথমে 1,500 টাকা তারপরে বাড়িয়ে 3,000 টাকা দেওয়া হবে। বাস্তবে সরকারিভাবে যেটা জানানো হচ্ছে, সেখানে মূল ফোকাস হচ্ছে যে যোগ্য মহিলাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান পাঠানো। তবে টাকার পরিমাণ কবে থেকে পুরোপুরি শুরু হবে এবং কোন পর্যায়ে কাদের টাকা আগে আসবে সেটা সম্পূর্ণভাবে সরকারি ঘোষণার উপর নির্ভর করবে। তাই কোনো ভুয়ো পোস্ট বা অজানা ইউটিউব ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। এবার জানুন এই প্রকল্পের আবেদন করার মূল যোগ্যতা কি কি থাকতে হবে। প্রথম শর্ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে, অর্থাৎ অন্য রাজ্যের কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। দ্বিতীয় শর্ত, শুধুমাত্র মহিলারাই এই সরকারি অনুদানের সুবিধা পাবেন, পুরুষদের জন্য এই প্রকল্প একদম নয়। তৃতীয় শর্ত, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যদি বয়স 25 বছরের কম হয়ে থাকে তাহলে আবেদন গ্রহণ নাও হতে পারে, আবার 60 বছরের বেশি হলেও এই প্রকল্পের আওতায় না পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভবিষ্যতে বয়স্কদের আলাদা করে ভাতা বা অন্য প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এবার সবচেয়ে বড় প্রশ্ন, সরকারি চাকরি করা পরিবারের মহিলারা কি এই টাকা পাবেন না? এই বিষয়টা নিয়ে এখন সবচেয়ে বেশি বিভ্রান্ত তৈরি হচ্ছে। অনেকে বলছেন স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী আবেদন করতে পারবেন না, আবার কেউ বলছেন পরিবারের একজন সরকারি চাকরি করলেই পুরো পরিবারের নাম বাতিল হয়ে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টা একটু আলাদা। যদি আবেদনকারী নিজে সরকারি চাকরি করেন বা যদি নিজের নামে সরকারি পেনশন পান তাহলে তিনি অযোগ্য হতে পারেন, কিন্তু পরিবারের অন্য কেউ সরকারি চাকরি করলে, যেমন স্বামী, ছেলে, ভাই চাকরি করে, তাতেই যে আবেদন বাতিল হবে এমন অফিসিয়ালি নিয়ম এখনো স্পষ্ট বলা যাচ্ছে না। তবে এই বিষয় নিয়ে আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই। অনেকেই আবার প্রশ্ন করছেন, আমি প্রাইভেট চাকরি করি, আমি বাড়িতে টিউশন পড়াই, আমি সেলাইয়ের কাজ করি, আমি ছোট দোকান চালাই, আমি বিউটি পার্লারে কাজ করি, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? এখানে বলে রাখি, সাধারণত প্রাইভেট কাজ, ছোট ব্যবসা, টিউশন বা ছোটখাটো আয়ের কারণে সরাসরি অযোগ্য ঘোষণা করার কথা এখনো বলা হয়নি। মূল বিষয় হচ্ছে আবেদনকারীর নিজের নামে বড় আয় আছে কিনা, অর্থাৎ ছোটখাটো বাড়ির কাজ বা ব্যবসা করলে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এবার আসি ডিবিটি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই এখানে বুঝতে পারছেন না ডিবিটি লিঙ্ক আসলে কি। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছেন শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে, কিন্তু বিষয়টা সেটা নয়। যদি ডিবিটি চালু না থাকে তাহলে যোগ্য হলেও টাকা আটকে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ডিবিটি লিঙ্ক না থাকলে কি করবে? আচ্ছা বলছি, কিন্তু আমি যতক্ষণ না ওই 5টা ভুলের কথা বলছি ততক্ষণ আপনারা ফর্ম ফিল আপ করবেন না, কারণ ওই 5টা ভুল যদি আপনি একবার ফর্মে করে ফেলেন তাহলে আপনার ফর্ম ঘুরে আসতে পারে। আচ্ছা, ডিবিটি লিঙ্ক না থাকলে কি করবেন? সবার আগে নিজের ব্যাংকে গিয়ে জানাতে হবে আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু আছে কিনা। এটা তুমি অনলাইনেও চেক করে নিতে পারো। যদি ডিবিটি সক্রিয় না থাকে তাহলে আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং মোবাইল নম্বর দিয়ে ব্যাংকে যোগাযোগ করতে হবে, কিংবা অনলাইনেও করে নিতে পারেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক এখনো চালু হয়ে না থাকে, যদি ভাবছেন আপনার নিজের মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক চালু করতে চান, তাহলে কমেন্টে বলো, এই
উপরে ভিডিও চাই, আমি পরবর্তী ভিডিও ওই টপিকের উপর বানাবো। আচ্ছা, যারা বাইরে থাকেন তারা কি করবেন? অনেকেই অন্য রাজ্যে কাজ করেন, কেউ দিল্লিতে, কেউ মুম্বাইয়ে, কেউ বা কেরালায়, আবার কেউ বেঙ্গালুরুতেও কাজ করে। তাদের আবার অনেক প্রশ্ন, আমরা বাইরে থাকলে কিভাবে ফর্ম ফিল আপ করবো? এখানে বলে রাখি, প্রথমে নিশ্চিত করতে হবে আপনার আধার, ভোটার কার্ড এবং ব্যাংকের তথ্য ঠিক আছে কিনা, সেটা মোবাইলে চেক করে নিতে পারেন। যাদের ফর্ম ফিল আপ এখনো হয়নি তারা গ্রামের পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে পারেন। যারা বাইরে আছেন তাদের জন্য এই আবেদন। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, কি সেই 5টি ভুল যেটা করলে আপনার ফর্ম ঘুরে আসতে পারে বা আবেদন বাতিল হতে পারে। এই অংশটা খুব মন দিয়ে শুনুন। প্রথম ভুল, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান ভুল থাকা। এক জায়গায় নাম অমুক থাকে, আরেক জায়গায় নাম আর অমুক থাকে, আবার কোথাও বাবার নাম আলাদা থাকে। এই ধরনের ভুল বড় সমস্যার কারণ হতে পারে। দ্বিতীয় ভুল, জন্ম তারিখের ভুল। আধার কার্ডে এক জন্ম তারিখ, ভোটার কার্ডে আরেক জন্ম তারিখ থাকলে ভেরিফিকেশনের সমস্যা হতে পারে, তাই আগেই তথ্য মিলিয়ে নিন। তৃতীয় ভুল, ডিবিটি চালু না থাকা। অনেকেই ভাবছেন আধার লিঙ্ক থাকলেই হবে, কিন্তু ডিবিটি লিঙ্ক না সক্রিয় থাকলে টাকা ঢুকতে দেরি হতে পারে বা আটকে যেতে পারে। চতুর্থ ভুল মোবাইল নম্বর দেওয়া। অনেকেই পুরনো মোবাইল নম্বর ব্যবহার করেন যেটা চালু নেই, ফলে সরকারি যোগাযোগ পৌঁছায় না। তাই বর্তমানের ব্যবহার করছেন এমন নম্বর দিন যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। পঞ্চম ভুল, অসম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম জমা করা। তাড়াহুড়ো করে ফর্ম পুরো করলে পরে সমস্যা হতে পারে, তাই প্রতিটি তথ্য ভালো করে মিলিয়ে নিন। আর যদি না আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে অন্যকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নেবেন। তারপরেও নিজে একবার চেক করে নেবেন তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি একটি অক্ষরও ভুল থাকে তাহলে আপনার টাকা ব্যাংকে ঢুকতে দেরি হবে বা আটকে যেতে পারে। আর কিছু সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, মেসেজ করতে পারো। ততক্ষণের জন্য আপনারা ফর্মটিকে সঠিকভাবে চেক করুন।